আরজি করের অভয়াকাণ্ড আমরা এখনও ভুলিনি। আরজি করে নাইট ডিউটিতে থাকা এক ডাক্তারের ওপর কীভাবে নির্যাতন করে তাকে শেষ করে দেওয়া হয়েছিল, সে নির্মম ঘটনা এখনও টাটকা রাজ্যবাসীর মনে। মিটিং, মিছিল, প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভ সবই দেখিয়েছেন শহরের মানুষ। দিনের পর দিন সেই আন্দোলন চলেছে, কিন্তু তাতে কি এই ধরনের ঘটনাগুলো বন্ধ হয়ে গেছে? কিন্তু প্রত্যেক দিন যেভাবে একের পর এক ঘটনা সামনে আসছে, তাতে তো এই ঘটনা বন্ধ হয়েছে এ কথা বলা যায় না। বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর উঠে আসছে। মুখ্যমন্ত্রী মহিলা সুরক্ষায় বিধানসভায় এনেছেন অপরাজিতা বিল। সেই বিল এখনও আইনে পরিণত হবার অপেক্ষায় রয়েছে। কিন্তু তারই মধ্যে খাস কলকাতার বুকে ঘটে গেল আরও একটা অত্যন্ত নির্মম, নৃশংস, নারকীয় ঘটনা। কোনো বিশেষণই বোধহয় এই ঘটনাটাকে তুলে ধরার জন্য যথেষ্ট নয়। যতই বলি না কেন, কম বলা হবে। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতার ফুটপাতে থাকা এক দম্পতি, মাত্র 7 মাস আগে জন্মানো এক দম্পতির 7 মাস আগে জন্মানো এক একরত্তির ওপর নোংরা লালসা মিটিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। শনিবার 30শে নভেম্বর দুপুরে নক্কারজনক এই ঘটনাটা ঘটেছে উত্তর কলকাতার বটতলা থানা এলাকায়। জানা গিয়েছে, ওই একরত্তি ফুটপাতের ওপর শুয়ে কাঁদছিল। প্রথমে অনেকেই বিষয়টা বুঝতে পারেননি, কিন্তু একরত্তির গোপন জায়গায় ক্ষতচিহ্ন দেখে বিষয়টা বুঝতে পারা যায়। হাসপাতালে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে ওই একরত্তির সঙ্গে কি ঘটেছে। তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এদিকে সে নিখোঁজ হয়ে যাওয়ার বটতলা থানায় অভিযোগ জানাতে এসেছিলেন একরত্তির বাবা মা। স্থানীয়রাই নাকি তাকে ফুটপাতে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ভাবতে পারেন, বয়স মাত্র 7 মাস, কিছুই বোঝে না সে এই সমাজের, কিন্তু এই সমাজের লালসা তাকেও ছাড়ল না। জানা গিয়েছে, ফুটপাতের যে জায়গা থেকে একরত্তিকে উদ্ধার করা হয়েছে, সেই জায়গাটা তাদের থাকার অবস্থান থেকে মাত্র 100 মিটার দূরে। পুলিশের কাছে খবর পেয়ে ওই একরত্তিকে শনাক্ত করেন বাবা মা। থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা আইনের পাশাপাশি পক্সো ধারাতেও মামলা করা হয়েছে। দুষ্কৃতীদের নাগাল পেতে ওই এলাকার সবকটা সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। তার চিকিৎসা চলছে এই মুহূর্তে হাসপাতালে। বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। ফের কলকাতা শহরে পাশবিক নির্যাতনের আরো একটি নিদর্শন। রাতের অন্ধকারে, মধ্যরাতে একরত্তির ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ এবার কলকাতা শহরে উত্তর কলকাতায় বটতলা থানা এলাকায়। এমনই অভিযোগের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ যে পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাত্রিবেলা এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বটতলা থানা এলাকার একটি ফুটপাতের ওপরে। মাত্র 7 মাস আগে জন্ম সেই একরত্তির উপর চলল নির্যাতন এবং তারপর তাকে ফেলে যাওয়া হলো ফুটপাতের উপরেই। পুলিশ সূত্রে খবর, গত শনিবার মাঝরাতে 1:45 নাগাদ খবর আসে, একটি ফুটপাতের ধারে, রাস্তার ধারে পড়ে কাঁদছে, অজরে কেঁদে চলেছে একটি একরত্তি। এরপর সে পুলিশ খবর পেয়ে বটতলা থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং তাকে উদ্ধার করা হয় সেখান থেকে। এবং তার কিছুক্ষণের মধ্যে পুলিশ আরও একটি অভিযোগ পায়। এক দম্পতি, যারা কিন্তু ফুটপাতের বাসিন্দা, যাদের দিন গুজরানো হয় সেই ফুটপাতের ধারেই, তারা অভিযোগ করছেন তাদের একরত্তিকে তারা খুঁজে পাচ্ছেন না। সেই মিসিং কমপ্লেন পুলিশের কাছে পৌঁছায় এবং তৎক্ষণাৎ পুলিশ অ্যাকশনে নামে এবং তাদেরকেও নিয়ে আসা হয় এবং উদ্ধার করা সেই একরত্তিকে দেখানো হয়। এরপরে কিন্তু সেই বাবা মা যারা অভিযোগ করছিলেন তাদের একরত্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু আইডেন্টিফাই করেন যে এটা তাদেরই সন্তান। এরপরেই কিন্তু পুলিশের তরফে মেডিকেল এক্সামিনেশন করানোর জন্য আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরেই ঘটে বিপত্তি। সবথেকে চাঞ্চল্যকর অভিযোগটি সামনে আসে। তার কারণ, হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় দেখা যায় তার ওই একরত্তির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরীক্ষার পর চিকিৎসকরা জানান যে তার গোপনাঙ্গে কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেই আঘাত যথেষ্ট গুরুতর। এবং সেই আঘাতের ফলে কিন্তু চিকিৎসকদের তরফে পুলিশকে ফের ইনফর্ম করা হয়। তবে পুলিশ কিন্তু এরপরেই তৎপর হয়ে ওঠে, কারণ এই ঘটনার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় ওই মধ্যরাতে রাত 3টের সময় আরজি কর হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা। এবং সেই সময় কিন্তু তার মায়ের লিখিত অভিযোগ জমা পড়ে। তার মা, ওই সন্তানের মা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে
বটতলা থানায় মামলা রুজু হয়। 6 নম্বর ধারা সহ ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর একাধিক ধারাতে মামলা রুজু করা হয় বটতলা থানাতে, এবং সেই এফআইআর ইনস্ট্যান্ট সেদিন রাত্রিবেলাতে মধ্যরাতেই সেই এফআইআর রেজিস্টার করা হয়। এবং তারপরেই কিন্তু যেটা পুলিশ সূত্র দাবি করছে যে সেই সময় থেকেই তদন্ত শুরু হয়ে যায়, এবং সেই যে অপরাধী তার সন্ধানে কিন্তু পুলিশ সেই সময় থেকেই সন্ধান চালাতে থাকে। পুলিশ যেটা জানাচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ জানিয়েছে যে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার 137/2 এবং 65/2 অর্থাৎ 137+2 65+2 অফ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের 6 নম্বর ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু অপরাধী ধরা পড়েনি। শনিবারের পর রবিবার পেরিয়েছে, সোম মঙ্গল পেরিয়ে আজকে বুধবার গড়িয়েছে, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তকে ধরা যায়নি। এতদিন পরও কেন এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা, এই প্রশ্নের উত্তরে পুলিশ সূত্র দাবি করছে যে সেই সময় সেই দম্পতি সেই সময় ঘুমিয়েছিল। সেই সময় তাদের কাছ থেকে, তারা যেহেতু ফুটপাতের বাসিন্দা, তারা ফুটপাতে থাকেন, তাদের সেই সময় ঘুমন্ত অবস্থাতেই তাদের সন্তানকে সম্ভবত কেউ বা কারা কোনো দুষ্কৃতী সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। ফলে সেই দুষ্কৃতী কেউ দেখতে পাননি। এক্ষেত্রে আননোন অ্যাকিউজদের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হয়েছে। যেহেতু এই ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি, তার ফলে কিন্তু তাকে চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে সময় লাগছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে আরও দাবি, ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু অভিযুক্তকে চিহ্নিতকরণের কাজ চলছে। তবে এখনো পর্যন্ত সেই অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি। পুলিশের দাবি সিসিটিভি ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে এবং স্থানীয় সূত্রদের উপর নির্ভর করা হচ্ছে। অভিযুক্তকে একবার চিহ্নিত করা গেলেই তাকে দ্রুত পাকড়াও করা হবে বলে জানিয়েছে পুলিশ কর্তারা। তবে এই ঘটনা কিন্তু কলকাতাকে ফের নাড়িয়ে দিয়ে গেল। মাত্র 7 মাসের সন্তান, তারপরে নির্যাতনের ঘটনা কিন্তু ফের একটি কালো নিদর্শন রেখে গেল কলকাতা শহরে। ভাবুন, আরজিকরের অভয়া কাণ্ড, নাইট ডিউটিতে থাকা এক ডাক্তারের সঙ্গে ঠিক কী ঘটেছিল, তার কি চরম পরিণতি হয়েছিল আমরা সবাই জানি। আন্দোলন দেখেছে গোটা রাজ্য, গোটা দেশ, কিন্তু তারপরেও বন্ধ হয়নি এই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মহিলা সুরক্ষায় বিধানসভা এনেছেন অপরাজিতা বিল, সেই বিল এখনও আইনে পরিণত হবার অপেক্ষায় রয়েছে। কিন্তু এরই মধ্যে খাস কলকাতার বুকে ঘটে গেল আরও একটা নির্মম নারকীয় ঘটনা। কোনো বিশেষণই বোধহয় এই নির্মম ঘটনাকে তুলে ধরার জন্য যথেষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, কলকাতার ফুটপাতে থাকা এক দম্পতির মাত্র 7 মাস আগে জন্মানো একরত্তির ওপর নোংরা লালসা মিটিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। শনিবার 30শে নভেম্বর দুপুরে নক্কারজনক এই ঘটনাটা ঘটে উত্তর কলকাতার বটতলা থানা এলাকায়। জানা গিয়েছে, ওই একরত্তি ফুটপাতের ওপর শুয়ে কাঁদছিল। প্রথমে অনেকেই বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু পরে একরত্তির গোপন জায়গায় ক্ষতচিহ্ন দেখে বিষয়টা বুঝতে পারা যায়। হাসপাতালের শারীরিক পরীক্ষায় নিশ্চিত হয় চিকিৎসা চলছে। ভাবুন, কতটা নির্লজ্জতার শেষ সীমা অতিক্রম করেছে এই সমাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।